যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 8:45টার দিকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে সব কার্যক্রম শেষে গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার চর গোবিন্দপুরের উদ্দেশ্যে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা দেওয়ার কথা রয়েছে। সেখানেই বৃষ্টিকে দাফনের প্রস্তুতি চলছে। আসর নামাজের পর চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ঘনিষ্ঠ বান্ধবী বাংলাদেশি ও জানাইছে শনিবার দিন বাংলাদেশের সন্ধ্যার দিকে জানাইছে। ওই সময় তো ওদের সকাল, ওই সময় জানাইছে যে বৃষ্টিকে পাওয়া যাইতেছে। এই আমরা জানছি। বাংলাদেশ থেকে আমার বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যদি সম্মানিত ভিসি স্যার বা আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান যদি ওর এই বিষয়ে এইভাবে সম্মানিত করার জন্য কিছু করে, এটা আমার জন্য, আমি অ্যাজ এ ওর বান্ধবী হিসেবে আমার জন্য এটা খুবই প্রাউড ফিল হবে যদি আমার ভার্সিটি থেকে কিছু করে। দর্শক, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফেরার আরও খবর নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? মরদেহ কখন গ্রামের বাড়িতে নেওয়া হবে এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। আসা হয়েছে এবং এরপর যে ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম করার কথা সেটা ইতিমধ্যেই হয়েছে, কিন্তু এখন পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ফ্রেমে ইতিমধ্যে পরিবারের সদস্যরা এখানে ইতিমধ্যে এসেছেন এবং তারা হয়তো গণমাধ্যমের সঙ্গে এখন কথা বলবেন। এবং এরপরে আপনি জানেন যে এছাড়াও সরকারের তরফ থেকেও কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসার কথা রয়েছে এবং একই সাথে সরকারের পক্ষ থেকে অন্যান্য পররাষ্ট্র সচিব এবং অন্যান্য যারা আছে তারা হয়তোবা সরকারের তরফ থেকে লাশ হস্তান্তর করবে পরিবারের কাছে। এবং আপনি জানেন যে গত 6 মে কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু প্রথম নাহিদা সুলতানার বৃষ্টির যে প্রথম যে জানাজা সেটা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে যে পরিবারের কাছে লাশ হস্তান্তরের পরে আজকে তাদের লাশ নিয়ে যাওয়া হবে এরপরে সরাসরি তাদের গ্রামের বাড়ি মাদারীপুরে এবং মাদারীপুরে সেখানে তারপরে আনুষ্ঠানিকভাবে জানাজা এবং দাফনের পর এবং তার মরদেহ জানাজা অনুষ্ঠিত হবে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ কিন্তু ইতিমধ্যে এয়ারপোর্টের বাইরে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে। এবং এইখানে কিন্তু নাহিদা সুলতানা বৃষ্টির যে মরদেহকে কেন্দ্র করে এখানকার পরিবারের সদস্যরা এখানে কিন্তু এক ধরনের হাজারি করছে এবং তারা বিলোপ করছে। আসলে বিলোপ করারই কথা। আপনি জানেন যে নাহিদা সুলতানা বৃষ্টি এবং একই সাথে তার বন্ধু জামিল আহমেদ লিমন দুজনই পিএইচডির শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এবং পিএইচডির শিক্ষার্থী তারা গত 16 এপ্রিল তারা আপনি জানেন যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় এবং নৃশংস হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে 16 এপ্রিলে প্রথমে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং একইভাবে আমরা দেখেছি যে 24 এপ্রিল আমরা সংবাদপত্রের মাধ্যমে দেখেছি যে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয় এবং যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে 1 মে তাদের বৃষ্টির যে মরদেহ নিশ্চিত করে সে দেশের সরকার, যুক্তরাষ্ট্রের সরকার। এবং এখন কিন্তু এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহকে কেন্দ্র করে এক ধরনের শোকে মুহ্যমান হয়ে উঠেছে পরিবারের সদস্যরা। আমরা বলছিলাম যে এর আগেও যখন আমরা দেখেছি যে লিমনের মরদেহ, জামিল আহমেদ লিমনের মরদেহ, যিনি নাহিদা সুলতানা বৃষ্টির একই সাথে বন্ধু, তার মরদেহ যখন নিয়ে আসা হচ্ছিল তখনও কিন্তু আমরা দেখেছি যে পরিবারের যে সকল সদস্যরা আছে তাদের যে শোক, সে শোকে কিন্তু সবাই মুহ্যমান হয়ে গেছে এবং একই দৃশ্য কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা এখানে
পরিবারের সদস্যরা, আমরা এর আগে দেখেছি পরিবারের সদস্যরা বাবা মা থেকে শুরু করে মামা এবং একই সাথে তার যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে এসেছে এবং সকলের পক্ষতে তারা কিন্তু বলছিল যে এই ধরনের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পর তারা আসলে ওই সরকারের কাছ থেকে আসলে এই হত্যাকাণ্ডের বিচার চায় এবং একই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের কার্যক্রম এবং একই সাথে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে এক ধরনের সমন্বয় করে এই হত্যাকাণ্ডের যাতে বিচার হয় সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু দাবি করেছে। একই রকম কিন্তু দাবি করেছে তার যে সহপাঠী ছিল স্কুল কলেজের যে ধরনের ছিল নাহিদা সুলতানা, তারাও কিন্তু একই ধরনের দাবি করছিল। তারা স্মৃতিচারণ করছিল নাহিদা সুলতানা বৃষ্টির। তারা বলছিল যে নাহিদা সুলতানা বৃষ্টি তিনি ছোটবেলা থেকে আসলে পড়ালেখায় খুবই মনোযোগী ছিলেন এবং পড়ালেখায় ছোটবেলা থেকে আসলে তিনি ভালো করছিলেন এবং তার ধারাবাহিকতায় আসলে তার বড় স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার ডক্টরেট ডিগ্রি অর্থাৎ পিএইচডি ডিগ্রির জন্য এবং পিএইচডি ডিগ্রির পরিবর্তে তার লাশ আসলো আসলে বাংলাদেশের। এটা আসলে খুবই খুবই একটা প্যাথেটিক একটা ঘটনা বলা যায় এবং সেই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখেছি যে পরিবারের সদস্যরা আসলে কোনোভাবেই আসলে এই ঘটনাকে আসলে মেনে নিতে পারছে না। আসলে এই ধরনের ঘটনাকে আসলে মেনে নেওয়ার মতো না। আমরা জানি যে ইতিমধ্যে নাহিদা সুলতানা বৃষ্টি এবং একই সাথে হয়েছে আমরা সকলে আমাদের পক্ষ থেকে বৃষ্টির পরিবার, শুভাধুন্নয়ী এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমাদের গভীর সমবেদনা জানাই। আল্লাহ বৃষ্টিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? বলেন, এখানে দাঁড়িয়ে বলেন। এখানে স্যার, এখানে দাঁড়িয়ে ছেলেকে বলেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটবেলা থেকে আমার মেয়েটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতে, পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক গাড়াগাড়ি করতেন এবং নামাজ কালামে কখনো গাফিলতি করেন। এই অবস্থায় তার পড়াশোনার এক পর্যায়ে সে স্কলারশিপ পেয়ে গেলেন এবং ওখান থেকে সে তার প্রস্তুতি ছিল এবং তার সে ইচ্ছা ছিল যে দেশে এসে সে পরে কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই ছিল তার প্রবল ইচ্ছা। এবং একটা সার্টিফিকেট অর্জন করবে। ওখানে আমাদের ওর করা মানে কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই আর ওই ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে যেন এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে
যেটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল, এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে, কিছু বলতে চান আপনি? না বলতে চাইলে উনি অসুস্থ, হ্যাঁ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। সেখানে আমাদের সহকর্মী শাহরিয়াজ ইমতিয়াজ ছিলেন, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।